আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন জিন জাদুর আদালত ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আব্দুল আলিম। সম্মানিত বন্ধুগণ, এই যে ঘটনাটি দেখছেন এখান থেকে আমার থেকে 1 কিলোমিটার দূরে, জিরাবড় থেকে নিশ্চিন্তিপুর 1 কিলোমিটার দূরে। তো যাই হোক, এই 4-5 দিন ধরে যেহেতু এই সমস্যাটা হচ্ছে, এটা আমাদের ফেসবুকে বা নেটে এগুলো ঘোরাঘুরি করছে, দেখছি। তো আসলে প্রতিদিন যখন এরকম রোগী অসুস্থ হয়ে পড়ছে, তো প্রতিদিনই কবিরাজিরা চিকিৎসা করছে। তো যাক, আমি তাদের ওখানে গিয়েছি। যাবার পরে গেটে নক করলাম। গেটে নক করার পরে দারোয়ান আসলো। আমি বললাম যে, ভাই, আমি তো এই লাইনে আপনাদের জগতের আমি কাজ করি। আমি তুলারাশি নিয়ে গিয়েছি। আমি আশার বিষয় শোনার জন্য যে কি অবস্থা, তো দেখি এটা চালান। তো আমি এটা চালান, তো দেখি এটা চালান। তো যাক, আমি ওদের সাথে কিছু বললাম না। তা আমি তাদের সাথে বললাম যে, দেখেন, আমি তো এই আধ্যাত্মিক জগতে কাজ করি। আমি উপরের লেভেলের মানুষদের সাথে একটু কথা বলতে চাই, যেহেতু প্রতিদিন মানে ঘন্টায় ঘন্টায় রুগী গার্মেন্টস থেকে রিক্সায় করে বাই করতেছে, ঘন্টায় ঘন্টায়, মানে সিরিয়াল আর কি। যাক, আমার মানে এগুলো দেখে আমি খুবই খারাপ লাগলো। এই জন্য আমি বসে না থেকে আমি আমার তুলারাশিকে নিয়ে ওখানে গিয়েছি যে চলো যাই। তা যাই, যাওয়ার পর আমি দারোয়ানকে বললাম যে আমি একটু উপরের স্যারদের সাথে একটু কথা বলতে চাই, তাদের সাথে একটু কথা বলবো, ওদেরকে একটু ডেকে নিয়ে আসেন। তো যাক, আমি যাওয়ার পরে তিনি বলল যে ভিতরে কাজ করতেছি, আপনারা এখন যান। ভিতরে কাজ করছে মানে আমি কিসের কাজ করছেন? তো তাই ভিতরে কবিরাজ ঢুকছে, আপনারা যান এখন। তো তাদের ব্যবহারটা দেখে আমি তো মনে করলাম যে আসলে কাজটা কি এরা করছে, যেমন ভিলেন দেখছেন তো, যে ভিলেনের যে অভিনয় করে, মানে ভিতরে ফিটপাট উপরে সদরঘাটে, এরকম একটা কথা আছে। তো যাই হোক, তারা বলছে যে আপনারা যান, ভিতরে কাজ করছে। আমি বলছি, যখন আমি দাঁড়িয়েছি তখনও দেখছি যে রুগী বাইর হচ্ছে, রিক্সায় করে নিয়ে বাইর হচ্ছে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। আর, তো আর একটা সিকিউরিটি গার্ড এসে বললো যে, হুজুর, আপনার নাম্বারটা দিয়ে যান, আমরা ফোন করবো। দেখাচ্ছি না, আমি তাদের এই সিকিউরিটি গার্ডের ব্যবহার দেখে মনে হয় না যে আমি নাম্বার দিব। তো যাই হোক, সিকিউরিটি গার্ডের প্রথম সিকিউরিটি গার্ড ছিল, এনার ব্যবহারটা খুবই মানে কড়া ছিল, এবং যার কারণে আমি নাম্বার দেই নাই। না দেওয়ার পরে আমি যখন চলে আসবো, তখন একটা সিকিউরিটি গার্ড কর্মীর আসলো। আসার পর বলছি, হুজুর, তাহলে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন। আমি বলছি, না, নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ। তো যাই হোক, ওখান থেকে যখন রাস্তার এই পাশে আসলাম, দেখি যে রুগী বাইরে হচ্ছে, আবার রিক্সায় করে রুগী, অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে। তো দেখুন, এইভাবে একের পর এক যদি এরকম ভাবে যদি রুগী শ্রমিক যদি রোগাক্রান্ত হয়, আসলে খুবই খারাপ লাগে। তো যাক, আসলে বিষয়টা হলো, এগুলো হলো চালানকৃত, এগুলো মানুষ তাদের উপর ক্ষতি করছে, যাতে ফ্যাক্টরি গুলো যেন না চালাতে পারে বা বন্ধ করে দেয়, এরকম ভাবে কিছু করে ক্ষতি করা। ঠিক আছে, তো যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা কার ওসিলায় কে উপকার পায় বলা যায় না। সবাই দোয়া করবেন এই শ্রমিকদের জন্য, সবাই যেন সেভে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই ইবাদত করুন। আমিন।